আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ দাঁতের হলুদ দাগ নিয়ে চিন্তায় থাকে। হলুদ দাঁত কাটিয়ে আবার উজ্জ্বল সাদা দাঁত করে তুলতে আধুনিক পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু একেবারে কম খরচে যদি আপনার দাঁতকে ঝকঝকে সাদা করতে চান তাহলে আজকের এই ঘরোয়া পদ্ধতিটি শুধু আপনার জন্য। যদি আপনাদের দাঁত একেবারে ময়লা, কালো, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তখন আপনি যতই টুথপেস্ট ব্যবহার করেন না কেন, তাড়াতাড়ি সেই ময়লা সহজেই পরিবর্তন হতে চায় না। এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে শেয়ার করব এমন একটি কার্যকরী রেমেডি যা ব্যবহারে আপনার দাঁতের উপর জমে থাকা ময়লা, কালো পাথর, হলুদ দাগ, মুখের দুর্গন্ধ, মুখে থাকা ব্যাকটেরিয়া সহ সব কিছু দূর করে দিতে সাহায্য করবে এবং আপনার দাঁত ঝকঝকে সাদা আকর্ষণীয় করে তুলবে। আপনি প্রথমবার ব্যবহার করে এর চমক দেখতে পারবেন। দাঁতের চিকিৎসার জন্য আমরা প্রচুর টাকা খরচ করে থাকি, কিন্তু মানুষের দাঁত ময়লা, কালো, দুর্গন্ধযুক্ত হয় সঠিকভাবে দাঁত ব্রাশ না করার কারণে। আবার কিছু কিছু মানুষ তামাক, গুল এসব খেয়েও থাকেন। অনেকেই আছে পান সুপারি খায় কিন্তু ব্রাশ করে না ঠিকভাবে। দিনের পর দিন জমে থাকা এই দাঁতের প্রতি অবহেলা আর অযত্নে আমরা আমাদের দাঁতে 12টা বাজিয়ে ফেলি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে এর ফলাফল ভোগ করতে হবে। দিনের পর দিন যারা দাঁতের যত্ন নেন না, তার ফলে দাঁতের মধ্যে গভীরভাবে ময়লা পড়ে যায়। কিন্তু আজকের এই রেমেডি ব্যবহারের ফলে যত কঠিন ময়লা বা হলুদ দাগই পড়ুক না কেন, সব কিছুই দূর হয়ে যাবে। আপনি প্রথমবার ব্যবহারের ভক্ত হয়ে যাবেন এবং পরে এসে আমাকে ধন্যবাদ দিয়ে যাবেন। দাঁত নিয়ে কিছু লোককথা প্রচলিত আছে, যেমন আপনি যতই সুন্দর পোশাক পরে পরিপাটি হয়ে থাকেন না কেন, দাঁতে যদি ময়লা থাকে তাহলে মানুষ ভাববে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়ালই রাখেন না। এখন আসুন দেখিয়ে দিই কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে। প্রথমেই নিয়ে নিতে হবে সাদা রঙের টুথপেস্ট। আমি এখানে নিয়েছি মেডিপ্লাস ডিএস। আপনারা চাইলে যে কোনো দাঁত মাজার পেস্ট নিতে পারেন, তবে সেটা হতে হবে সাদা রঙের পেস্ট। মনে রাখতে হবে সাদা রঙের টুথপেস্টই কিন্তু এই রেমেডি তৈরি করার জন্য ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিচ্ছি। এরপর এখানে নিতে হবে 1/2 চা চামচের মতো একটু কম হলুদের গুঁড়ো। হলুদ দাঁতের উপরে জমে থাকা ময়লা ও দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এরপরে এখানে অ্যাড করতে হবে লেবু। 1 চা চামচ পরিমাণ লেবুর রস এখানে অ্যাড করতে হবে। লেবুতে থাকা ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড দাঁতের গভীরে থাকা ময়লা দ্রুত পরিষ্কার করে দারুণভাবে কাজ করে। আর সাথে দিতে হবে 1 চিমটি পরিমাণ লবণ, যা আপনার দাঁতের গভীরে থাকা ময়লা দূর করবে এবং দাঁতকে ঝকঝকে করবে। সবশেষে এর সাথে অ্যাড করব বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা, কোনো বেকিং পাউডার নয়। 1/2 চা চামচ বেকিং সোডা এখানে অ্যাড করতে হবে। এই বেকিং সোডা আপনার দাঁতকে সাদা করতে সাহায্য করবে, দাঁতে আখির, কালো পাথর আটকে থাকা দূর করবে। বেকিং সোডার এই গুণ রয়েছে। এবারে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিক্সড করতে হলে মিশ্রণটি ভালোভাবে মিক্সড করতে হবে। মিশ্রণটি দাঁতে ব্যবহার করার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। তখন একটি টুথব্রাশ নিয়ে নিতে হবে। টুথব্রাশটির সাহায্যে মিশ্রণটি টুথব্রাশে লাগিয়ে নিতে হবে। এবার আপনাকে খুব ভালোভাবে ব্রাশ করে পরিষ্কার করতে হবে। 3 মিনিট নিয়ম মেনে দাঁত ব্রাশ করলে দাঁত অনেক ভালো ও পরিষ্কার হবে। দাঁত ব্রাশ করে হালকা কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন এবং আয়নায় দেখে নেবেন যে আপনার দাঁত কতটা দাগ ময়লাহীন এবং সাদা ঝকঝকে হয়ে গেছে। আসলে ঝকঝকে দাঁত ও ঝলমলে হাসি কে না পছন্দ করে, কিন্তু সেটা অনেকে করে উঠতে পারে না, কারণ হাসতে গেলে লুকিয়ে নিতে হয় দাঁত, কারণ হাসির ফাঁকে বেরিয়ে পড়ে হলদেটে দাঁত। কারো কারো দাঁতের মূল রঙই হলদেটে হয়ে থাকে, আবার কারো দাঁত নানান কারণে হলুদ হয়ে যায়। তার মধ্যে রয়েছে কিছু খাবারের প্রভাব, আবার কিছু কিছু অভ্যাসও দাঁত হলুদ করে দেয় কিছু দিনের পর দিন। তবে নানান কারণে যেমন হলুদ হয়ে যায় দাঁত, তেমনি নানান ঘরোয়া উপায়ে হলুদ দাঁতও সাদা করা যায়। তার মধ্যে আজকের এই রেমেডিটি ছিল অন্যতম। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।